আমরা পৌঁছে গেছি ফাইনালি বেনারসে। তো এখানে প্রচন্ড রোদ, এখন আমরা বাইরে যাব। আমার গাড়ি দিয়ে চলে যাও। এবার উঠুন, এটা করে আজকে ব্রেকফাস্টে আছে বাটার পাউরুটি, তার সাথে আছে আমাদের বেলাদুরের কি বলে পেঁচা সন্দেশ, মুড়িও আছে আমাদের, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, সব আছে না, ভালো করেছে ওটা সব। হচ্ছে নমঘাট, এটা আমি ইউটিউবে দেখেছি বলে বুঝতে পারলাম আর কি। এটাও একটা ওর বেনারসের একটা 88 ঘাটের মধ্যে একটা ঘাট। এখন চলছে আমাদের পার্লারের কাজ, যাওয়ার আগে লাস্ট মিনিট প্রিপারেশন। তো আজকে আমার শাশুড়ি মা এসেছেন, তো তাই জন্য পার্লার ট্রিটমেন্ট দিচ্ছি। মাও এসেছে, মা ওদিকে ভূত হয়েই ফোনটা ধরে আছে, আর আমিও করেছি। বাকি ওদিকে এসো 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 এসো, ক্যামেরাটা নিয়ে এসো, এদিকে এসো। কোথায় গেল আরেকজন? অর্পণ কোথায়? এই যে অর্পণকেও ভূত বানিয়ে দিয়েছি, পুরো সবাই আমরা ভূত হয়ে গেছে। এই যে এবারে আমরা করি। আর ওই বাথরুমে আছে, আমার দিকে করেছো, ওই বাথরুমে আছে সৌমেন। চলো একবারে কি বলবো, ফেসিয়ালটা করে নি। এই যে মা এটা ফেসিয়ালটা করে নি, তারপরে আবার আসছি। আমাদের দুই ভূত চতুর্দশীর পরে দেখা মিলেছে এদের। আর এই যে তৃতীয় আরেকজন আমার ক্লায়েন্ট চলে এসেছে, আরেকটা ক্লায়েন্ট ব্যালকনিতে আছে। ঠিক আছে ঠিক আছে বাবা, কত সিরিয়াস দেখো, যেই বলেছি কথা বলা চলবে না, একটুকুনো কথা বলছে না, একটুও কথা বলছে না। ভালো আছো? হ্যাপি দিওয়ালি। বাবা, আমাদের রাখি দিকে তো চেনাই যাচ্ছে না, নাম সুন্দর। এই তো একদম তুই তো আবার আজকে চলে যাচ্ছিস, ভালো। আমাদের নিচে কালী পুজো হচ্ছে। হ্যাঁ সেই। আর এখানে সব চলছে, তুবড়ি, রোশনাই, সবকিছু প্রজ্বলন। চলো চলো দাঁড়া, ওগুলো এখন বন্ধ রাখো। চলো এই দেখো, মানে কি দারুণ লাগছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। এরকম ভিউ মানে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এমনিতে খুব সুন্দর লাগছে। তোমাদের এখনো জ্বলেনি? এখন এই হাওয়া ছাদে আবার জ্বলে, ছিটকে যাবে। মোমবাতি নিয়ে আসলে তো হতো। হাওয়াতে ইয়ে হয়ে যাচ্ছে, এক এক করে জ্বালো, এক এক করে জ্বালো। উল্টো দিকে জ্বালা। ঠিক আছে ঠিক আছে, জানো না টুকরি গুলো জ্বালা হবে। কই গো, একটা দাও, টুকরি দাও। কালারিং, ও এই তো কালারিং। বাহ, দারুণ তো, দারুণ লাগছে, দারুণ। আন্টি আমাকেও দেখাও কেউ। দেখি টাকা আমার টুকরি আঙ্কেল আমারটা একটু না। একটা জড়বি তো নিয়ে নাও, এটা নিয়ে নাও। এটা তুমি জ্বালাও। আমি আছে, আমার একটা আছে। ঠিক আছে চলো। হ্যালো আন্টি, এইদিকে এইদিকে। আমাদের সাথে এইদিকে এসো। এই তার আছে।
ফটো তুলে নাও। ওকে, আমি এতক্ষণ ধরে বক বক করে গেলাম। আচ্ছা, যাই হোক, হ্যাপি দিওয়ালি আমাদের উপহার ফেস্টির তরফ থেকে। বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, দিওয়ালি কালকে। শুভ কালী পুজো, শুভ দীপাবলি, শুভ দীপাবলি। হ্যাপি বলতে হয় না, হ্যাপি কালী পুজো। কত মডিফাই করে করে ব্যাপারটা আছে। হ্যাপি না, হ্যাপি কালী পুজো। আমি এখন চলে যাচ্ছি, আমরা যাচ্ছি ঘুরতে, ওরা থাকবে বেনারস। বেনারস চলে যা, আমরা কালী পুজোটা করি। ও পিছনটা দেখো কি সুন্দর। কালী পুজোটা ভালো করে করে নি, তুই চলে যা। মিস করবে না আমাকে? হ্যাঁ হ্যাঁ, না একদম না, মিস করবো না। ওটা 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 কি মনে হচ্ছে আগুন পোয়াচ্ছে সবাই মিলে, এরা এমন করে ধরে আছে, ফানুস আর জ্বলছে না। যদি যখন উঠে যাবে বদমাশটা যখন যাবে তখন হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজ হচ্ছে হ্যাপি দিওয়ালি, মানে শুভ দীপাবলি। শুভ দীপাবলি সকলকে জানাই শুভেচ্ছা। আছে বেনারস, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। ব্লগটা খুব খুব তাড়াহুড়োর মধ্যে শুরু করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর জোর কদমে এই যে সোমেন রুম লক করছে, মারা চলে গেছে লাগেজ নিয়ে। আর সন্ধ্যা থেকে কি করলাম দেখলে, ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই ভাবলাম ইন্ট্রোটা তোমাদের দিয়ে দিই। তো চলো এখন যাওয়া যাক। স্টেশনে পৌঁছানোর আগে অবশ্য একটা ঠাকুর দেখবো, মণ্ডপ দেখবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলো। আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে, আর এখন এই যে সবাই লাগেজ যে যার হাতে নিয়ে নিয়েছে। যেহেতু আমি ভিডিও করছি তাই আপাতত এখন আমি লাগেজ কোনো হাতে নিইনি, বাট যখন আমরা লিফট করবো আর কি, লিফটিং করবো তখন অবশ্যই নেব। আর বেশ এবারই এক্সাইটেড লাগছে যে কখন মনে হচ্ছে ট্রেনটা আসবে আর কখন ট্রেনটাতে চাপবো। কি গো, এক্সাইটেড? কিরকম লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে? ঠিক আছে তো সব? হ্যাঁ চলো। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এই যে আমরা যেহেতু ডিনারটা করে এসেছি, আমাদের ট্রেন হচ্ছে 11:30টার সময়, তাই জন্য আমরা ট্রেনে তো ডিনারের কোনো ব্যাপার নয়, সেই জন্য আমরা ডিনার করে এসেছি বাড়ি থেকে। কি বলছো? হ্যাঁ, শুরু হয়ে গেল মানে শেষ। চলো এখান থেকে এবারে যাওয়া যাক। কত নম্বর প্ল্যাটফর্ম আমাদের? 2। চলো, ট্রেনে সব উঠে পড়েছে, এখন হচ্ছে বিছনা বেডিং করা হচ্ছে। অর্পণ, তোমার ওঠাটা একটু স্কিপ হয়ে গেল না? বেশ ভালো ছিল, ঠিক আছে, কোনো না কোনো সময় তোমার নামবে। আর এই যে মাথা ঠেকে যাচ্ছে, ঠিক আছে তো? এই দেখো উঠে গেছে, তোমরা কি করছো? বাবা নিচে ছেড়ে দাও। এই দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। যা ওঠাটা যা মিস করলে না, ওঠা দেখাটা যা মিস করলে না। এই যে দাদা, ইয়ে বাবা আর এই অর্পণ, দিদিরটা বাকি আছে, ওটা আমি ক্যামেরা করবো। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন বাজে 11:35। ট্রেন একদম অন টাইম আছে। এখন একটু বিছনা টিছনাগুলো রেডি করে নিই, তারপরে আর কি সবাই শুয়ে পড়েছে, তোমরা জানো। এখন আর কি করবো, তো শুয়েই পড়তে হবে, সকালে আবার দেখা হচ্ছে। চলো, আর তার আগে আমি কিন্তু শাশুড়ি মায়ের শীতে ওঠাটা আমি দেখাবো তোমাদেরকে। তুমি তোমার মতন ওঠো। তুমি চাপ নিও না। হ্যাঁ হ্যাঁ, এই তো
যাও আমার ঘরে দিয়ে চলে যাও। এবার উঠুন এটা করে কিছু দেখানোর নেই, এবারে কাল সকালে আবার দেখা হবে। অনেক সকাল সকাল ঘুমিয়ে গেছে, প্রায় 5টার দিকে। আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে বলে সেইভাবে আর কি ঘুমাতে পারিনি। অনেস্টলি আমাকে দেখেও সেরকম মনে হচ্ছে। ট্রেনটা এখন অন টাইম আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর আমাদের জন্য সব থেকে ভালো ব্যাপার সাইড লোয়ারটা আমাদের ফাঁকা ছিল, তাই পুরো এই দিকটা কম্পার্টমেন্টটা এই দিকটা পুরোটাই আমাদের হয়ে গেছে। আর ওই যে একজন সবাই উঠে গেছে, একজন শুধু ঘুমাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, ওই গো ভোর হয়ে গেছে, পাখি ডাকছে, পাখি ডাকছে, পাখি ডাকছে। ওঠার টাইম হয়ে গেছে, ওঠো। এই আসছে পরের স্টেশন। কোথায় যাচ্ছে বলো তো? বেনারস। খুশি খুশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর অনেকটা সকাল উঠে পড়েছি, অনেকটা সকাল উঠে পড়েছি। আজকে 6:30 বাজে, আমি বুঝতে পারিনি। সবাই দেখছি উঠে পড়েছে, আমি ওই জন্য উঠে পড়লাম। এখন দেখছি 6:30 বাজে, আর আমরা পৌঁছবো 10:30টায়। হাতে অনেকটাই টাইম আছে, যাই হোক কি আর করা যাবে। তো এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর আমি হব এবারে ফ্রেশ ট্রেশ। বেশ ভালো লাগছে। ফার্স্ট আলোটা পড়েছে মুখের ওপর, সুন্দর সুন্দর রোদের আলোয় বেশ ঝলমল করছে চারিদিকটা। কেমন হলো? ভালোই হয়েছে, ঠিকঠাক হয়েছে ঘুম? আর কমফোর্টেবল, কোনো অসুবিধা হয়নি তো? কি গো, তোমার কেমন ঘুম হলো? ভালো। বাবা তোমার? আমার সারা রাত ঘুম হয়। সারা রাত ঘুম হয়নি? বাবা বলছে নাকি সারা রাত ঘুম হয়নি। তো বাবা যেভাবে শুয়েছিল সেভাবেই আমি দেখছি যে সেভাবেই ঠিক এখনো শুয়ে আছে, ওইভাবে ঘুম থেকে উঠলো। ঘুম কেমন হলো? ভালো মন্দ মিশিয়ে হয়েছে। কখনো ঘুমিয়ে যাচ্ছি, কখনো জেগে যাচ্ছি। তুমি? আমার মনে হয় একটু ঠান্ডা লেগেছে তো, ওই জন্য। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে। কখনো নাক ডাকছি, কখনো ঘুমোচ্ছি, কখনো যাচ্ছি। তোমারটা রেখে দেবো? হ্যাঁ, তো চলো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। করে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্ট জাস্ট এখন রেডি করছে অর্পিতা, দেখিয়ে দিচ্ছি। দুটো ঢোকা। আজকে ব্রেকফাস্টে আছে বাটার পাউরুটি, তার সাথে আছে আমাদের বেলাদুরের কি বলে ওটাকে, প্যাঁচা সন্দেশ, আর গড়বেতার হচ্ছে প্যাড়া। হেভি লাগছে, ঝুঁচি ঝুঁচি করে ট্রেনটা যাচ্ছে সাইড থেকে কিন্তু। আর চাটা আমরা অর্ডার করবো। আর তার সাথেও আমাদের আছে অনেক কিছু ব্রেকফাস্টের মোটামুটি বাটার মিষ্টি সব। হ্যাঁ, সব নিয়ে চলে আসা হয়েছে। লোকের জন্য ভাবলো মিষ্টি দোকান। ও বাবা, সব নিয়ে আসে আমাদের। ম্যাথাটাও খুলে দিন, ম্যাথাটাও খুলে দিন। মনে হচ্ছে মিষ্টি দোকান খুলেছে ট্রেনের মধ্যে। একদম জমে যাবে। তারপরে মুড়িও আছে, মুড়িও আছে আমাদের, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, ঠোঙ্গা, সব আছে। না ভালো করেছে ওটা, সব একদম বন্দোবস্ত আছে। চুড়ি কাঁচি সব আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। চলো, আর ট্রেনের আপডেট দিয়ে দাও। ট্রেনটা বেশ টাইমে চলছে, এখন অব্দি লেট, এখন অব্দি করেনি রাজু। এখন বাজছে 7:15। আর বেশ ভালো লাগছে, একটু ঠান্ডা আছে। তবে বাবা একমাত্র যে গায়ে চাদর এনেছে, আমরা কেউ আনিনি শীতের জিনিসপত্র। ও মাও এনেছে, আমরা কেউ আনিনি। কিন্তু বাইরে আমরা গেটের সামনে দাঁড়ানো, বেশ ঠান্ডা লাগছিল। একটু বেলা হওয়ার সাথে হোপফুলি অতটা ঠান্ডা লাগবে না, গরমই করবে। দেখা যাচ্ছে, চলো আগে ব্রেকফাস্টটা করে। তো এখন বাজছে তোমাদের 9:05। এখন আমরা ঠিকঠাক টাইমেই তো এগোচ্ছি, যেরকমটা তোমাদেরকে আপডেট দিলাম। আর হার্ডলি তোমার 1.5 ঘন্টার মতন টাইম লাগবে, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে যায়। তো একটু চুলটু ঠিক করে নিচ্ছি, আর একটু মুখ টুকগুলো ঠিক করে নিচ্ছি, কারণ যে হয়তো আমরা একটু আধটু ঘুরতেও পারি। দেখা যাক এখন কি হয়, কিরকম কি পরিস্থিতি। এখন অ্যাকচুয়ালি মানে ওই আমাদের সাইড লোয়ারে বসে ফটোশ্যুটের জন্য আর কি এসব প্রিপারেশন, মেকআপ হচ্ছে আর কি। ওদিকে একজন শুরু করে দিয়েছে, এদিকে মায়েরও শুরু হয়ে গেছে, আর একজন ঠান্ডায় কাঁপছে। কি গো, কেমন লাগছে? ভাল লাগছে? আর পারেনি। এখানে তো জোর কদমে সাজগোজ চলছে বাবা। আজকেই সব সেজে নিলে তাহলে কি করবে? আর ওখানে যে যার, তাহলে আমরা এখানে চানা খেতে বসে পড়েছি।
এই যে আমাদের চানা, আর এনারা এখানে এখন সাজছে, সাজুগুজু হচ্ছে। আর বাবা কি করছে? ঘুমোচ্ছে? বাবা ঘুমোচ্ছে, দুই বাবাই ঘুমোচ্ছে। ও না না, দুই বাবাই ঘুমোচ্ছে। ওর বাবার সঙ্গে ওই বাবাকে যোগ করে দিচ্ছে। বাবা দেখছো, দাদা এতক্ষণ ঘুম দিয়ে দিল, তখন দেখতে পাননি না? ব্যাস মোটামুটি খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। এবারে কি এটা বাদাম, বাদাম পর্ব চলছে। কি সল্টেড বাদাম চলেই যাচ্ছে। হ্যাঁ চলেই যাচ্ছে। আর মাঝরাতে তো আমরা অর্ধেক খেয়ে নিয়েছি। আমার হাতের কাছে মানে আমার হাতের কাছে খাবারের ব্যাগটা ছিল, আমরা সব অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছি। এটা কেমন লাগলো খেয়ে? খুব ভালো লাগলো। এটা ঢুকিয়ে দেবো মানে সব একদম জুত করে এসে পেয়ারা, নুন আর কিছু বাকি আছে কি এরপরে? নুন বাবারি কি সুন্দর। বাহ, এদিকটা দেখবে এসো, এদিকটা দেখবে এসো, ঘাট এসছে একটা। দেখো দেখো, বাহ কি সুন্দর। দেখো আমরা ঢুকে গেছি গঙ্গা, এটা গঙ্গা, এটা একটা ঘাট। দু পাশেই তো থাকবে, ওটার থেকে এটা ভালো দেখতে। দেখো হ্যাঁ, ওটা নমঘাট, নমঘাট তাহলে নমঘাট দেখি। ও এটা নমঘাট, বিশাল এটা নমঘাট। বিরাট বড়। তুমি আরো কেমন দেখ গঙ্গার উপরে ট্রেনের অনেকটা। এটা নমঘাট, এটাও তুমি আসতে পারো দেখতে, এটা খুব এখন ফেমাস চলছে। গেটটাই দেখা হয়ে গেল। বিশাল মোটা, বিশাল মোটা। ওটা গেট নমঘাট, এটা আমি ইউটিউবে দেখেছি বলে বুঝতে পারলাম আর কি। এটাও একটা ওর বেনারসের একটা 88 ঘাটের মধ্যে একটা ঘাট। এটা চাইলে ভিজিট করতে আসতে পারি, এটা কাছে, বেশি দূরে নয়। চলো আমরা চলে এলাম তাহলে বেনারস। ওই কাশি ঢুকছি, মানে বেনারসের একটা ঘাট আর কি, ওটাই বলছি। চলো পৌঁছে গেছি ফাইনালি বেনারসে। তো এখানে প্রচন্ড রোদ। এখন আমরা বাইরে যাব, বাইরে যে আগে হোটেলে যাই, তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছেও। চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে রুমটা শেয়ার করে দিই। এই যে কেমন রুম? দারুণ দারুণ, ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে রুম আমাদের, মনের মতো রুম হয়েছে, ফুল সেন্ট্রাল এসি। এই হচ্ছে আমাদের রুমের ইয়ে কি বলে, বেড। এটা বেড, এখানে লাইট ছিল বাট লাইটগুলো বললো ওরা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য সাথে দিয়েছে। এখানে একটা সুন্দর কি বলবো একটা জিনিস আছে ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং। আর এটা হচ্ছে সেলফ আছে, একটা কেটেল আছে যেটাতে তুমি গরম জল করতে পারো। ওয়াশরুমে এখন মা আছে, তাই ওয়াশরুমটা দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে পছন্দের একটা মিরর। এই মিররটা খুব সুন্দর, এখানে সাজা গোজার জন্য খুব পারফেক্ট একদম অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে টিভি, এই একটা টেবিল আছে। আর এই বাবা বাকি সব ঠিক আছে। এখন মা ফ্রেশ হতে গেছে, তুমিও ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা বেরোবো, তাই তো? ঠিক আছে চলো এখন একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের রুম। তো আমাদের এইটা হচ্ছে আমাদের রুম, বাবাদেরটা ছিল ইয়েলো কম্বিনেশনে, এটা হচ্ছে হালকা নীলের কম্বিনেশনে। আর এই হচ্ছে বলছিলাম যেটা বেডের পাশে লাইট আছে, এটা এখন জ্বলছে, এটা এখন আপাতত জ্বলছে না। আর মিরর তো সেম আছে, বাকি সব কিছুই সেম দেখতে পাবে। এখানে ওই যে জিনিসগুলো আছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য, এগুলো সব কাভার্ড আছে। এখানে ড্রয়ার আছে একটা বড়, আর এখানেও জিনিস রাখতে পারবে যদি কিছু জিনিস রাখতে চাও। এই যে অনেক স্পেস আছে, অনেক কিছু স্পেস আছে। আর এটা হচ্ছে টিভি, আর এই হচ্ছে চেয়ার, আর ওটা হচ্ছে বাথরুম। এগেন বাথরুমের মধ্যে সৌমেন আছে, সেই জন্য বাথরুমটা দেখাতে পাচ্ছি না, পরে পরে বাথরুম যদি পসিবল হয় দেখাবো। বাথরুম নর্মাল খুব বড় সাইজেরই বাথরুম আছে। আমরা এই যে এসছি নমস্তে বেনারস, আর এদিক দিয়ে পুরো মার্কেট। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এটা হচ্ছে গোধুলিয়া চক দিয়ে এই রাস্তাটা উঠছে। হ্যাঁ এখানে তো শাড়ির দোকান, এখানে শাড়িও কিনে নিতে পারবে। এই যে চলো, হ্যাঁ হ্যাঁ
রেড শাড়ি আছে